বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এখন শুরু হতে যাচ্ছে সোয়ারবি শিখির তৃতীয় খণ্ডের প্রথম অধ্যায়ের পঞ্চম পাঠ। পঞ্চম পাঠ আরবি হলো আদ-দারসুল খামিসু, পঞ্চম পাঠ। তো পঞ্চম পাঠের শুরুতেই বলা হচ্ছে ইহফাজ সিলসিলাতুল আফআলি মিন হাযিহিল আবওয়াবি, যে এই বাবগুলোর সিলসিলাতুল আফআল মুখস্থ করো। তো এতগুলা সিলসিলাতুল আফআল আপনাদের সময় নিয়ে মুখস্থ করতে হবে। আমি অল্প একটু বলে দিচ্ছি। এখানে হলো গিয়ে সবই জমা। প্রথমে দিছে লানের ব্যবহার, এরপরে হলো গিয়ে লি এর ব্যবহার। দোনোটারই ক্ষেত্রে হুকুম হলো যে ফেলে মুদারের শেষে, শুরুতে এসে শেষে ফাতহা দান করবে। তো লাইয়ুর সিলু, মানে এখানে জমার ক্ষেত্রে কি হবে, দুই জমা মুজাক্কারের নুন পড়ে যাবে, কিন্তু দুই জমা মুয়ান্নাসের নুন বহাল থাকবে। আর জমা মুতাকাল্লিমের সিগার শেষে ফাতহাটা দেখা যাবে আর কি, ওখানে নুন নেই। তো আমি একটা বলে দিচ্ছি, এভাবে আপনারা বিভিন্ন বাবের বিভিন্ন মাসদার এখানে পরবর্তীতে যা দেওয়া আছে অর্থ সহকারে সিগার নাম সহকারে মুখস্থ করে নেবেন। লাই ইউরসিল না, তারা কিছুতেই পাঠাবে না। লান তুরসিল না, তোমরা কিছুতেই পাঠাবে না। লান নুরসিলা, আমরা কিছুতেই পাঠাবো না। তো এইভাবে প্রত্যেকটা অর্থ সহকারে আপনারা গর্দান পুরা করবেন। গর্দান পুরা করার পর এরপর হলো গিয়ে লি এর ব্যবহার। লিউরসিল না, তারা পাঠানোর জন্য। লিতুরসিল না, তোমরা পাঠানোর জন্য। লিনুরসিলা, আমরা পাঠানোর জন্য। এখানেও নিয়মটা হলো যে ফেলে মুদারের মানে জমার ক্ষেত্রে কি হবে, দুই জমা মুজাক্কারের নুনকে ফেলে দিবে, দুই জমা মুয়ান্নাসের নুন বহাল থাকবে, এবং জমা মুতাকাল্লিমের শেষে ফাতহাটা দেখা দিবে। তো এইভাবে গর্দান বাকিটা অর্থ সহকারে সিগার নাম সহকারে আপনারা পুরা করবেন যত সময় লাগে। তো গর্দান এই পর্যন্ত পুরা করতে আপনার 1 ঘন্টা 2 ঘন্টা যত সময় লাগুক, মানে যারা শিক্ষক মন্ডলী তারা ছাত্রদের কাছ থেকে এই পর্যন্ত সবক আদায় করবেন, বা বিভিন্ন মাসদার দিয়ে তাদের কাছ থেকে দেখবেন যে ঠিকঠাক মতো বলতে পারছে কিনা। এটা কিন্তু অনেক মেহনতের বিষয়। আমি ভিডিও দর্শ বলে স্কিপ করে গেলাম খুব দ্রুত, কারণ এতগুলো আমি গর্দান দিতে গেলে অনেক সময় চলে যাবে। আর একটা জরুরি কথা আজকে বলে রাখি, সেটা হলো গিয়ে পিছনে কোনো দর্শে আমি ভুলভাল কোনো কিছু বলে থাকলে ওটা আপনারা অফলাইনে যে কোনো ভাবে আর কি, সঠিকটা ভুল হতেই পারে, স্বাভাবিক। তো এটা হল করে নেবেন। আম, আর কারণ ভিডিও দর্শ তো এটা অনেক সময় অনেক কিছু আছে যে জেহেনে থাকে, কিন্তু বলতে গিয়ে অন্যরকম হয়ে যাচ্ছে, হয় অনেক সময় বিভিন্ন রকম ভুল ভ্রান্তি হয়। তো আপনারা নিঃসংকোচে এই ভুলগুলো যদি ধরতে পারেন তো নিজেরা শুধরে নেবেন আর কি। তো আমি এখন সরাসরি এবারতে চলে যাচ্ছি। তো এবারতে চলে যাওয়ার আগে দেখেন, পরের পৃষ্ঠায় কয়েকটি নতুন শব্দ আছে। কানাজা এক নিজু কানসান বাবে দরাবে দ্রব্য থেকে, এটা মাদির মুদারে আমর নাহিয়ের ওয়াহেদ এবং জমার যত গর্দান আছে নিজেরা বাব অনুযায়ী গর্দান মানে মুখস্থ করে নেবেন ভালোভাবে সিগার নাম সহকারে। কানাজা এক নিজু কানসান, এটা মাসদারে মানসুব। মানে আলিফলামকে বাদ দিয়ে মাসদারের শেষে নসব যুক্ত করে মাসদারকে উল্লেখ করা হয়, এটাকে বলা হয় মাসদারে মানসুব। আর যখন আলিফলাম আসে তখন আল কানসু হবে, এরকম আর কি। কানাজা এক নিজু কানসান, সঞ্চয় করে। কানাজা সে সঞ্চয় করেছে করলো, কানাজা তুমি সঞ্চয় করেছো করলে, কানাজা আমি সঞ্চয় করেছি করলাম। এইভাবে আর কি আপনারা মাদি মুদারে আমর নাহি ওয়াহিদ এবং জমা সব গর্দান পুরো করবেন। এই শুরুনা 20 আর বাউনা 40, যত সময় লাগে তত সময় নিয়ে শব্দগুলো মুখস্থ করবেন। আর তাসাল্লুহ বাবুত তাফাউল থেকে, হ্যাঁ, অস্ত্র সজ্জিত হওয়া। তাসাল্লাহ 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 লা তাসাল্লাহ। তো অর্থ সহকারে আপনারা ওয়াহিদ এবং জমার সিগার নাম সহকারে গর্দান পুরো করে নেবেন যত সময়ই লাগুক। তো এবার আমরা সরাসরি এবারতে চলে যাচ্ছি। তো এবারত শুরু করছি। এবারত শুরু করার আগে অবশ্যই আপনারা গর্দানগুলো ভালোভাবে পুরো করে নেবেন। আরসালা মাজিদুন, একটা কি এখানে যে ইবারত গুলো আছে এখানে তেমন নতুন কিছু নেই। পিছনের গুলোই শুধু বহু বচনের সাথে ব্যবহার। যেটা লক্ষণীয় সেটা হলো ফাইল যখন ইসমে জাহির হয় এবং এটা যদি ফেলের পরে আসে তাহলে ফেলটা অহেদ, মানে ফাইল এটা জমা হলেও অহেদ হতে পারে, কিন্তু ফাইল যদি আগে চলে আসে যার দিকে পরবর্তী ফেলের দমির ফেরে তাহলে ফেল মানে ফাইল অনুযায়ী ফেল হবে। মানে ফাইল যদি আগে আসে এক কথায় আর ফেল পরে আসে তাহলে ফাইল জমা হলে ফেলও জমা হবে। তো সেই বিষয়টা এখানে ইয়া করা হবে, অ্যাপ্লাই করা হবে, মানে সেই বিষয়টা খেয়াল রাখবেন আর কি। আরসালা মাজিদুন আওলাদাহু ইলাল মাদ্রাসাতি, দেখেন আরসালা মাজিদুন, এখানে মাজিদ তো একজন ব্যক্তি, এর জন্য আরসালা ওয়াহিদ মুযাক্কার গায়েবের সিগা ব্যবহার হচ্ছে, কিন্তু এই যে আওলাদাহু আগে চলে আসছে, তো এদের ব্যাপারে সামনে যে ক্রিয়ার কথা বলা হবে, ফেলটার কথা বলা হবে, সেটা দেখবেন জমা হবে। যেমন লিয়াতা আল্লামু, এটা জমা হয়েছে, কারণ লিয়াতা আল্লামু এর মাঝে যে দমির বিদ্যমান আছে হুম,
সেটা সেটার মার্জি হলো আল আওলা আওলাদ আওলাদ আওলাদাহু। তো এটা জমা বিধায় এটার পরবর্তী ফেল ফেল কি হয়েছে, জমা হয়েছে। তো মূল এবারে দেখেন, আরসালা মাজিদুন আওলাদাহু ইলাল মাদ্রাসাতি লিয়াতাআল্লামুল লুগাতাল আরাবিয়্যাতা। মাজেদ তার ছেলেদেরকে পাঠিয়েছে মাদ্রাসায়, শাব্দিক তর্জমা, লিয়াতাআল্লামুল লুগাতাল আরাবিয়্যাতা, তারা আরবি ভাষা শেখার জন্য। তারা কারা? আল আওলা আওলাদাহু, মানে তার সন্তানেরা। তো মাঝে তার সন্তানদেরকে বা তার ছেলেদেরকে মাদ্রাসায় পাঠিয়েছে তারা আরবি ভাষা শেখার জন্য। তো এই লি যুক্ত ফেলের তর্জমা শেষ দিক থেকে করলে ভালো হয়। বা আপনি যদি শেষ দিক থেকে তর্জমা করেন তো এখানে বাক্যে তো আওলাদ শব্দটা আগে, কিন্তু এখানে যদি ইয়া করেন, মানে এখানে তাকে উল্লেখ করে, তাদেরকে উল্লেখ করে বলেন, তাহলে এই ক্ষেত্রে আপনি দমিরের তর্জমা করবেন আর কি, এরকম। যেমন আহ না, এটা ভালো হয় না, এখানে তর্জমাটা শুরু থেকে করলেই ভালো হবে। আরসালা মাজিদুন আওলাদাহু ইলাল মাদ্রাসাতি লিয়াতাআল্লামুল লুগাতাল আরাবিয়্যাতা। মাজেদ তার সন্তানদেরকে মাদ্রাসায় পাঠিয়েছে তারা আরবি ভাষা শেখার জন্য। তো লিয়াতাআল্লামু, লি এর পর একটা আন উজ্জ থাকে, এবং ওই আনের কাজ কি? আনটা হলো কি হরফুল মাজদার, যেটা তার পরবর্তী ফেলকে মাজদারে পরিণত করে। তো আরসালা ফেল, মাজিদুন ফাইল, আওলাদাহু মাফউলুন বিহি, ইলাল মাদ্রাসাতে প্রথম মুতাআল্লিক, লি হরফুল জার, ইয়াতাআল্লামু ফেল তার মাঝে বিদ্যমান, লিয়াতাআল্লামু ফেল তার মাঝে বিদ্যমান, হুম দমের ফাইল যেটা আওলাদের দিকে ফিরেছে, আর আল লুগাতাল আরাবিয়্যাতা মাফউলুন বিহি লিয়াতাআল্লামু এর। তো ইয়াতাআল্লামু ফেল ফাইল এবং মাফউলুন বিহি মিলে আল জুমলাতুল ফেলিয়া হয়ে উজ্জু আন্দার মাজদার হয়ে লি হরফুল জার মাজরুর, হরফুল জার মাজরুর মিলে আরসালা ফেলের সাথে দ্বিতীয় মুতাআল্লিক। তো ফেল ফাইল মাফউলুন বিহি এবং প্রথম মুতাআল্লিক এবং দ্বিতীয় মুতাআল্লিক মিলে আল জুমলাতুল ফিআলিয়া, এরকম। তো উলামাউল উম্মতি বাযালু জুহুদাহুম লিয়ানশুরু উলুমাল কুরআনি ওয়াস সুন্নতি ওয়ায়ুনকিজুল উম্মাতা মিন যালামিল জাহলি। উম্মার ওলামাগণ, উম্মার ওলামাগণ, এটা বহুবচন ব্যবহার হয়েছে আগে, তো তাদের সম্পর্কে বলা হচ্ছে। অতএব উলামাউল উম্মত এখানে মুবতাদা, আর বাযালু জুহুদাহুম লিয়ানশুরু উলুমাল কুরআনি ওয়াস সুন্নতি ওয়ায়ুনকিজুল উম্মাতা মিন যালামিল জাহলি, পুরোটা হলো গিয়ে আল জুমলাতুল ফেলিয়া হয়ে খবর হবে। তো উলামাউল উম্মতি বাযালু, উম্মার ওলামাগণ ব্যয় করেছেন, জুহুদাহুম তাদের প্রচেষ্টা, যা জুহুদাহুম তাদের প্রচেষ্টা, লিয়াং শুরু উলুমাল কুরআনি ওয়াস সুন্নতি, লিয়াং শুরু নাশরাংশ নাশরান বাবে নাশরাংশ থেকে, মানে তারা ছড়িয়ে দেওয়ার জন্য, উলুমাল কুরআনি ওয়াস সুন্নতি, আল কুরআন আর সুন্নাহ একটা আরেকটার উপর আতফ হয়ে কি হয়েছে, এটা মাতুফুন আলাইহি, এটা মাতুফ, একটা আরেকটার উপর আতফ হয়ে উলুমা মুদাফের মুদাফুন ইলাইহি হয়েছে, মুদাফুন ইলাইহি মিলে লিয়াং শুরু ফেলের মাফউল মাফউল হয়েছে, মাফউল হয়ে এই ইয়াং শুরু থেকে নিয়ে এ পর্যন্ত এটা পুরোটা মাতুফুন আলাইহি ওয়াও হারফুলাত, আর ইউং কেজু, এই যে ইউং কেজু না, এখান থেকে নুন পড়ে গেছে, এই লি এর যে হুকুম এটার উপর আতফ হওয়ার কারণে। তো মানে লিউং লিউং ইউং কেজু মানে লিউং কেজু, মানে এই লিটার উপর আতফ হয়েছে, একই হুকুমে এসেছে এই ওয়াও এর মাধ্যমে, এই ওয়াওটার মাধ্যমে। তো লিউং কেজুল উম্মাতা মিন যালামিল জাহলি, এবং উম্মতকে উদ্ধার করার জন্য মিন যালামিল জাহলি, জাহালাতের অন্ধকার থেকে। তাহলে আমরা শেষ দিক থেকে তর্জমা করি যে ইলমের, কোরআন এবং সুন্নাহর ইলমকে ছড়িয়ে দিতে এবং উম্মাকে জাহালাতের বা মূর্খতার অন্ধকার থেকে উদ্ধার করতে উম্মার ওলামাগণ তাদের প্রচেষ্টা ব্যয় করেছেন। বাজালু মাজি, হ্যাঁ, ব্যয় করেছেন। তো ওলামাউল উম্মত এখানে মুবতাদা, আর বাজালু জুহুদাহুম পুরোটা হলো গিয়ে পুরোটা হলো খবর। তো আশা করি তারকে বুঝতে পেরেছেন। এখানে ইউনকিজুল উম্মাতা মিন যালামিল জাহলি, এতটুকু ইয়াং শুরু উলুমাল কুরআনি ওয়াস সুন্নতি, এতটুকুর উপর আতফ, মানে জুমলার উপর আতফ হয়। লি এর পরে যে একটা আন উজ্জ থাকে, সেটা সেই আন দ্বারা মাজদার হয়ে লি হরফুল জার মাজরুর হয়েছে, আর এই হরফুল জার মাজরুর মিলে এই বাজালু এর সাথে মুতাআল্লিক হয়েছে। তো বাজালু ফেল তার মাঝে বিদ্যমান, হুম দমের ফাইল যেটা ফিরেছে উলামাউল উম্মার দিকে, আর হলো গিয়ে জুহুদাহুম মানে মাফউলুন বিহি। তো ফেল ফাইল মাফউলুন বিহি এবং মুতাআল্লিক মিলে আল জুমলাতুল ফেলিয়া হয়ে উলামাউল উম্মাতে মুবতাদার খবর মিলে জুমলা হয়েছে। তো সামনে চলছে, হামালাল মুসলিমুনা সিলাহাহুম লিউজাহিদু ফি সাবিলিল্লাহি ওয়া লিইখরিজুন নাসা মিন যালামিশ শিরকি ইলা নূরিল ঈমানি। তো লিইখরিজু এখানে আসলে কি ছিল, ইখরিজুনা, তো নুনটা পড়ে গেছে লি এর পর যে আন হরফুল মাজার আছে সেটার কারণে। তো এটা তর্জমা কি,
মুসলমানরা তাদের অস্ত্র ধারণ করেছে। হামালা মানে বহন করেছে, মানে অস্ত্র ধারণ করেছে। হামালা আল মুসলিমুনা, আল মুসলিমুনা এখানে ফাইল। তো মুসলিমুনা এটা জমা হওয়া সত্ত্বেও ফেলটা ওয়াহিদ হয়েছে, কারণ ফাইলটা ফেলের পরে উল্লেখ হয়েছে। তো যদি এরকম আসতো আল মুসলিমুনা হামালু হতো, তাহলে আল মুসলিমুনা হামালু, কারণ ফাইল আগে চলে আসলে তখন কি হয়, মানে ফাইল জমা হলে ফেলটাও জমা হবে। তো হামাল আল মুসলিমুনা, তো ওয়াউনুন দ্বারা জমা হয়, এটা রফার হালতে আছে, এজন্য ওয়াউনুন আর ইয়ানুন হয়নি, ওয়াউনুনে বহাল আছে। তো এটা এখানে রফা হওয়ার আলামত। হামাল আল মুসলিমুনা হামালার ফাইল, সিলাহাহুম মাফউলুন বিহি, লিউজাহিদু ফি সাবিলিল্লাহি ওয়া লিইখরিজুন নাসা মিন যালামিশ শিরকি ইলা নূরিল ঈমানি। তো লিউজাহিদু ফি সাবিলিল্লাহি এতটুকুর উপর আতফ হয়েছে, লিইখরিজুন নাসা মিন যালামিশ শিরকি ইলা নূরিল ঈমানি। তো পুরোটা হলো গিয়ে হামালা এর সাথে মুতাল্লিক হয়েছে। তো ফেল ফাইল মাফউলুন বিহি এবং মুতাল্লিক মিলে আল জুমলাতুল ফেলিয়া হয়েছে। তো এবার তরজমা বলি, হামালাল মুসলিমুনা সিলাহাহুম লিউজাহিদু ফি সাবিলিল্লাহি, মুসলমানরা তাদের অস্ত্র ধারণ করেছে তারা আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য, ওয়ালিয়ুখরিজুন নাসা মিন যালামিশ শিরকি ইলা নূরিল ঈমানি, এবং মানুষদেরকে বের করার জন্য শিরকের অন্ধকার থেকে ঈমানের আলোতে। তো শিরকের অন্ধকার থেকে মানুষকে ঈমানের আলোতে বের করার জন্য। তো মুসলমানরা আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য এবং মানুষকে শিরকের অন্ধকার থেকে ঈমানের আলোতে বা ঈমানের নূরে বের করার জন্য অস্ত্র ধারণ করেছে। এভাবে তর্জমাটা করতে পারে। আশা করি তারকিবও বুঝে আসছে। খুচরা তারকিব আর করলাম না, আপনারা বুঝে নেবেন। বাক্য পাট পাট বুঝলে তখন তারকিব বুঝতে সুবিধা হবে, যে কতটুকুর উপর আতফ, এবং ওই যে জুমলা, আতফের মধ্যে যখন জুমলা হয়, যখন তখন জুমলাগুলোকে আলাদা আলাদা তারকিব করে এভাবে বুঝে নিতে হবে। আরসালাল্লাহুর রুসুলা লিউবাশশিরু, আর রুসুল এখানে রাসূলুনের বহুবচন রুসুলুন, রসুলুন, তো এটা বহুবচন। আরসালাল্লাহুর রুসুলা, আল্লাহর নবীগণকে পাঠিয়েছেন, লিউবাশশিরু জমা ব্যবহার হয়েছে কেন, এইটার ভিতর যে ফাইল, এই ফাইলের দমির ফিরছে আর রুসুলের দিকে, আর রুসুল যেহেতু বহুবচন এজন্য তার পরবর্তী ফেলটাও কি হয়েছে, বহুবচনে হয়েছে। লিউবাশশিরু কওমাহুম বিল জান্নাতি ওয়া নাঈমিহা, নাঈমুন মানে নাজ নিয়ামত, হাদমির মার্জি হলো কি জান্নাত, আর হলো কি অয়ুং জিরুহুম অয়ুং জিরুহুম বিন্নারি ওয়া আযাবিহা। অয়ুং জিরুহুম মানে অলিয়ুং জিরুহুম, এই লি, যে এই লি এর পর যে ফেলটা, এই ফেলটার উপর এই ইউং জিরু এটা আতফ হয়েছে, এবং উভয় মাতুফুন আলাইহি মাতুফ একই হুকুমে আছে। মাতুফুন আলাইহি এবং মাতুফ একই হুকুমে থাকে, এটা তো জানেন। তো মাতুফুন আলাইহি এবং মাতুফ মানে দুই জুমলা, এখানে লি এর মাতাহাতে রয়েছে আর কি, মাতাহাত মানে তার আন্ডারে রয়েছে আর কি। তো লি এর যে হুকুম, এই হুকুম এই লিও বাশিরুর উপর যেরকম প্রয়োগ হবে, এই ইউং জিরো এটার উপরও প্রয়োগ হবে, কারণ ওয়াও এর মাধ্যমে এখানে কি হয়েছে, আতফ হয়েছে একটা জুমলা একটা জুমলার উপরে। আরসালাল্লাহুর রুসুলা লিউবাশশিরু কওমাহুম বিল জান্নাতি ওয়া নাঈমিহা ওয়া ইউনযিরুহুম বিন নারি ওয়া আযাবিহা, আল্লাহ নবীগণকে পাঠিয়েছেন, রাসূলগণকে পাঠিয়েছেন যেন তারা তাদের সম্প্রদায়কে সুসংবাদ দেয় জান্নাতের এবং তার নাজ নিয়ামতের। ওয়ুংযিরুহুম এবং যেন তারা কি করে, সতর্ক উদ্ধার করে, আল-ইনযার উদ্ধার করা, ওয়ুংযিরুহুম উদ্ধার করে, না আল-ইনকাজ উদ্ধার করা, যেন তারা সতর্ক করে, আনজার ইনযির ইনযার মানে ভয় দেখানো, সতর্ক করা। ওয়ুংযিরুহুম এবং যেন তারা কি করে, লিয়ের তরজমা, এবং যেন তারা তাদেরকে জাহান্নাম এবং তার শাস্তি সম্পর্কে সতর্ক করে। এজন্য আল্লাহ তার রাসূলগণকে পাঠিয়েছেন। আরসালাল্লাহুর রুসুলা লিউবাশশিরু কওমাহুম বিল জান্নাতি ওয়া নাঈমিহা, এতটুকু। আবার ওয়ুংযিরুহুম বিন নারি ওয়া আযাবিহা, এতটুকু আতফ হয়েছে লিউবাশশিরু কওমাহুম বিল জান্নাতি ওয়া নাঈমিহা। এখানে লিউবাশশিরের যে মুতাল্লিক, এখানে এই মুতাল্লিকটা কি হয়েছে, একটা আরেকটার উপর শব্দের উপর আতফ হয়েছে, বিল জান্নাতি ওয়া নাঈমিহা, এটা পুরোটা বি হরফুল জারের মাজরুর, আর হরফুল জার মাজরুর মিলে এটা মুতাল্লিক হয়েছে লিউবাশশিরু এর সাথে। তো এই থেকে এই পর্যন্ত জুমলাটা এর উপর আতফ হয়েছে পরবর্তী জুমলাটা। আরসালাল্লাহুর রুসুলা লিউবাশশিরু কওমাহুম বিল জান্নাতি ওয়া নাঈমিহা ওয়া ইউনযিরুহুম বিন নারি ওয়া আযাবিহা। তো বিন নারি ওয়া আযাবিহা, আন-নার এবং আযাবিহা এটা আতফ হয়েছে বি হরফুল জার মাজরুরের উপর। তো
তো আরসালাল্লাহু রুসুলা লিয়ুবাশশিরু কওমাহুম বিল জান্নাতি ওয়া নাঈমিহা ওয়া ইউনযিরুহুম বিন নারি ওয়া আযাবিহা। আল্লাহ তার রাসূলগণকে পাঠিয়েছেন যেন তারা তাদের সম্প্রদায়কে জান্নাত এবং তার নাজ নিয়ামতের সুসংবাদ দেয় এবং যেন তারা সতর্ক করে তাদেরকে জাহান্নাম এবং তার শাস্তির ব্যাপারে। যাহাবা মাজিদুন ওয়া আসদিকাউহু ইলাল মাতারি লিয়াস্তাকবালু ইস্তাকবালা ইয়াস্তাকবিলু ইস্তাকবালা ইয়াস্তাকবিলু লিয়াস্তাকবিলু দুয়ুফাহুম লিয়াস্তাকবিলু এর মাফউল। তো যাহাবা মাজিদুন ও আসদিকাউহু, তো মাজিদুন ও আসদিকাহু একটা আরেকটার উপর আতফ হয়ে ফাইল হয়েছে যাহাবা ফেলের। তো এখানে যদিও অনেক মাজিদ এবং তার বহুবচন বন্ধুরা, তারপরও ফেলটা কি হয়েছে ওয়াহিদ হয়েছে, কারণ ফাইল পরে এসেছে। তো যাহাবা ফেল ফাইল এবং ইলাল মাতারি প্রথম মুতাআল্লিক, লিয়াস্তাকবিলু দুয়ুফাহুম এটা দ্বিতীয় মুতাআল্লিক, আর লিয়াস্তাকবিলুর মধ্যে এটা দুয়ুফাহুম লিয়াস্তাকবালু এর উপর এর মাফুল হয়েছে। আর হলো লিয়াস্তাকবালু এর মধ্যে দমির, এটা মার্জি হলো মাজিদুন ওয়া আসদিকাহু। তো যাহাবা মাজিদুন ওয়া আসদিকাহু, মাজিদ এবং তার বন্ধুরা গিয়েছে ইলাল মাতারি বিমানবন্দরে। কেন? লিয়াস্তাকবিলু দুয়ুফাহুম, তারা তাদের মেহমানদেরকে স্বাগত জানানোর জন্য। আল ইস্তিকবাল তো বহু বচনের সিগা, এখান থেকে নুন পড়ে গিয়েছে কেন? লি এর পর যে আন আছে উজ্জ, সেই আন দ্বারা মাসদার হয়ে নুন পড়ে গিয়েছে। এটাই কায়দা। রকিবনা কিতারাল আসিমাতি, রকিবনা আর রুকুবে এটা সরাসরি মাফউল ব্যবহার হয়, যেখানে আরোহণ করা হয় সেটা সরাসরি মাফউল রূপে ব্যবহার হবে। তো রকিবনা রকিবনা কিতারাল আসিমাতি লিনুসাফিরা ইলা মাদিনাতিন বাঈদাতিন, আমরা রাজধানীর রেলগাড়িতে আরোহণ করেছি, আমরা দূরবর্তী শহরে সফর করার জন্য। লিনুসাফিরা কেন ফাথা হয়েছে? কেন? লি এর পর একটা আন আছে, সে আন কি করে ফেলে মুদারিকে নসব দেয়, আর যেখানে নুন থাকে সেখান থেকে নুন ফেলে দেয়, দুই জমা মুয়ান্নাসের নুন ব্যতীত। আচ্ছা, قال العالم في وعظه أيها الأغنياء ألن تنفقوا أموالكم في سبيل الله ألن تتصدقوا على الفقراء ألن تساعدوا المحتاجين اعلموا أن أموالكم لتنفقوها في سبيل الله لا لتكنزوها كما كنزها قارون। এটা হলো গিয়ে গায়রে মুনসারিফ শব্দটা মেয়ে নামের মতো ব্যবহার হবে। এটা মেয়ে নামের মতো ব্যবহার হওয়া মানে উদাহরণস্বরূপ যে বলা হচ্ছে, এখান থেকে অনেকে ধারণা করেন এটা মুয়ান্নাস, না মুয়ান্নাস না, মেয়ে নামের মতো ব্যবহার মানে যত মেয়ে নাম আছে এগুলো সব গায়রে মুনসারিফ, বলে কাসরা এবং তানবিন গ্রহণ করে না। তো কিছু কিছু পুরুষ নাম আছে যেগুলো কাসরা তানবিন গ্রহণ করে না গায়রে মুনসারিফ হওয়ার কারণে, এই জন্য বলা হয় যে মেয়ে নামের মতো। তো মেয়ে নামের মতো হওয়া মানে শব্দটা মুয়ান্নাস এরকম না, মেয়ে নামের মতো ব্যবহার হওয়া মানে গায়রে মুনসারিফ হওয়া সেটা। আর গায়রে মুনসারিফের বৈশিষ্ট্য হলো সে কাসরা মানে জের এবং তানবিনকে গ্রহণ করে না, তার শেষে তানবিন হয় না। তো এবার পুরো বাক্যটার তরজমা। قال العالم في وعظه أيها الأغنياء, আলেম তার ওয়াজে বলেছেন হে ধনীরা, আলাং তুনফিকু হে ধনীরা বলে বহুবচন সম্বোধন করা হয়েছে, এজন্য পরবর্তী ফেলগুলো সব বহুবচন হবে। আলাং তুনফিকু আমওয়ালাকুম ফি সাবিলিল্লাহ, তোমরা কি তোমাদের সম্পদসমূহ আল্লাহর রাস্তায় খরচ করবে না, ব্যয় করবে না? আলাং তাতাসাদ্দাকু আলাল ফুকারাই, তোমরা কি দরিদ্রদের উপর মানে দরিদ্রদেরকে দান করবে না? তাসাদ্দুক আলা অব্যযোগে ব্যবহার হয়, তোমরা কি দরিদ্রদেরকে সদকা করবে না, দান করবে না? আলাং তুসাইদুল মুহতাজিনা, তোমরা কি সহায়তা, তোমরা কি কিছুতেই দরিদ্রদেরকে সদকা করবে না, তোমরা কি কিছুতেই মুখাপেক্ষীদেরকে সহায়তা করবে না? ইয়ালামু আন্না আমওয়ালাকুম, নিশ্চয়ই তোমাদের মাল, আমওয়ালাকুম লা কেন ফাথা হয়েছে? কেন? আন্না আসার কারণে। আন্না আল হারফুল মুশাব্বাহু বিল ফিআল, তার ইসমকে নসব দেয় এবং পরবর্তী খবর রফার হুকুমে থাকে আর কি। আন্না আমওয়ালাকুম লিতুনফিকুহা, এই যে লিতুনফিকুহা এটা উজ্জ শিবুল ফেলের সাথে মুতাল্লিক হয়ে আন্নার খবর হয়েছে, লিতুনফিকুহা ফি সাবিলিল্লাহি লা লিতাকনিজুহা কামা কানাজাহা কারুন, নিশ্চয় জেনে রাখো নিশ্চয়ই তোমাদের সম্পদ তোমরা তা খরচ করার জন্য। হা দমিরের মার্জি হলো কি আমওয়ালাকুম, নিশ্চয়ই তোমাদের সম্পদ তোমরা তা খরচ করার জন্য আল্লাহর রাস্তায়, মানে উচিত হলো গিয়ে তোমরা তোমাদের সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করার জন্য। লা লিতাকনিজুহা, তা নয় তা জমা করার জন্য, মানে হাদমের মাঝে কি আমওয়াল, মানে তা মানে সম্পদ সমূহ জমা করার জন্য না। কামা কানাজাহা কারুন, যেভাবে তা সঞ্চয় করেছে কারণ যেরকম সম্পদ সঞ্চয় করে কুক্ষিগত করেছিল সেরকম না। তো এবার এটা শাব্দিক তর্জমা ভেঙে ভেঙে বললাম। এবার
পুরোটা একসাথে বলছি। قال العالم في وعظه أيها الأغنياء ولن تنفقوا أموالكم في سبيل الله। আলেম তার ওয়াজে বলেছেন, হে ধনীরা, তোমরা কি কিছুতেই তোমাদের সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করবে না? আলাং তাতাসাদ্দাকু আলাল ফুকারা, তোমরা কি কিছুতেই সদকা করবে না দরিদ্রদেরকে? এটা আলা সিলা রূপে ব্যবহার হয়েছে, কিন্তু তরজমা হচ্ছে মাফউলের। আলাং তুসাইদুল মুহতাজিনা, তোমরা কি মুখাপেক্ষীদেরকে কিছুতেই সহায়তা করবে না? ইয়ালামু আন্না আমওয়ালাকুম লিতুনফিকুহা ফি সাবিলিল্লাহ, তোমরা জেনে রাখো নিশ্চয়ই তোমাদের সম্পদ তোমরা তা আল্লাহর রাস্তায় খরচ করার জন্য। লা লিতাকনিসুহা কামা কানাজাহা কারুন, তা সঞ্চয় করে রাখার জন্য না, তা তোমরা সঞ্চয় করার জন্য না, যেভাবে করুন তা সঞ্চয় করে রেখেছে। কামা কানাজাহা কারুন, যেভাবে কারণ তা মানে আমওয়াল, প্রত্যেকটা হায়ের মার্জি হলো গিয়ে আমওয়াল মানে মাল সমূহ। আচ্ছা, জামা রিজালুস সালিহুনা আমওয়ালান নাসি, রিজালুন সালিহুনা, জামা রিজালুন সালিহুনা, রিজালুন সালিহুনা মাউসুফ সিফাত, মানে সৎ লোকেরা জমা করেছে। জামা ওয়াহিদ হয়েছে কারণ ফাইল ইসমে যাহির পরবর্তীতে এসেছে ফেলের। তো জামা রিজালুন সালিহুনা আমওয়ালান নাসি, লোকদের সম্পদ জমা করেছে সৎ লোকেরা। কেন? লিয়াতাসাদ্দাকু বিহা আলাল ফুকারা, এই যে আত্তাসাদ্দাকু এটা বি আলা অব্যযোগে ব্যবহার হবে। আলা এখানে খাস ছিল, যার উপর যাকে সদকা করা তার উপর তার শুরুতে আলা আসবে। লিয়াতাসাদ্দাকু বিহা আলাল ফুকারা, তারা দরিদ্রদেরকে তা সদকা করার জন্য বা দান করার জন্য। লাআল্লাল বানাতি দাখালনাল মাতবাখা, বানাতি জের হলো কেন? লাআল্লা, ইন্না, আন্নাকা, আন্না, লাকিন্না, লাইতা, লাআল্লা, ছয়টা হলো গিয়ে হরফুল মুশাব্বাহ, আল হুরুফুল মুশাব্বাহাতু বিল ফিআলি, মানে এগুলোর কাজ কি? এগুলোর কাজ হলো গিয়ে ইসমকে নসব দেবে এবং খবরকে রফা দিবে। তো আল বানাতি এটা আলিফ তা দ্বারা যে সমস্ত জমা হয় সেগুলো ফাতহার পরিবর্তে কি গ্রহণ করে? কাসরা গ্রহণ করে। এজন্য লাআল্লাল বানাতি হয়েছে, মানে এটা হলো গিয়ে ফাতহা, কিন্তু আলিফ তা যুক্ত জমা যেহেতু ফাতহার পরিবর্তে কাসরা গ্রহণ করে, এজন্য লাআল্লাল বানাতি হবে, উচ্চারণ বানাতি, কিন্তু হুকুম কি? এখানে নসবের হালতে আছে বানাতি। তো লাআল্লাল বানাতি দাখালনাল মাতবাখা, সম্ভবত মেয়েরা প্রবেশ করেছে রান্নাঘরে। লিউসাইদনা উম্মাহুন্না, লিউসাইদনা জমা মুয়ান্নাস গায়েব, এর সিগা ব্যবহার হয়েছে লিউসাইদনা, এই জন্য এখান থেকে নুন পড়ে যায় না, কারণ দুই জমা নুন এই আন আসার কারণে বা লান আসার কারণে পড়ে যায় না। এখানে আন আসলো থেকে লি এর পরে একটা আন উজ্জ আছে। আচ্ছা, লিউসাইদনা উম্মাহুন্না ফি আমালিল মাতবাখি, তারা সহায়তা করার জন্য তাদের মায়েদেরকে রান্নাঘরের কাজে। লাআল্লাল বানাতি দাখালনাল মাতবাখা লিউসাইদনা উম্মাহুন্না ফি আমালিল মাতবাখি, সম্ভবত মেয়েরা তাদের মায়েদেরকে রান্নাঘরের কাজে সহায়তা করার জন্য রান্নাঘরে প্রবেশ করেছে। এলোকে সরল তর্জমা। বাক্যগুলো এই যে লি দ্বারা যে বাক্যগুলো, এগুলো দেখবেন যে কোন দিক থেকে এক একটা বাক্য না এক এক রকম তর্জমা করলে সুন্দর হয়। কোনোটা শুরু থেকে ধারাবাহিকভাবে তর্জমা করলে সুন্দর হয়, আর কোনোটা হলো গিয়ে শেষ দিক থেকে তর্জমা করলে সুন্দর হয়। তো এটা মানে খেয়াল রেখে ওইভাবে তর্জমা করতে হবে। আচ্ছা, এটা তারকিব আশা করি বুঝেছেন, যেহেতু আমি বলে দিয়েছি যে এটা আল হারফুল মুশাব্বাহ বিল ফিল। আমি সংক্ষেপে বলে দিচ্ছি, হ্যাঁ, যে লাআল্লাল বানাতি, এটা আল বানাতি লাআল্লার ইসিম, আর দাখালনা আল মাতবাখা লিউসাইদনা উম্মাহুন্না ফি আমালিল মাতবাখি পুরোটা হলো কি লাআল্লার খবর, আর পুরোটা হলো কি রফার হুকুমে আছে লাআল্লার খবর হিসেবে। এবার আরো বিস্তারিত বলতে হবে নাকি ভিতরে তারকিবটা আপনারা বুঝে নেবেন? এই যে লিউসাইদনা উম্মাহুন্না ফি আমালিল মাতবাখি, ফি আমালিল মাতবাখি মুতাআল্লিক হয়েছে লিউসাইদনা এর সাথে। তো লিউসাইদনা আর উম্মাহুন্না হলো গিয়ে লিউসাইদনা এর মাফউল হয়েছে, আর এর এটা এই ফেল এবং তার ফাইল মিলে উজ্জ আন্দারা মাজদার হয়ে লি হরফুল জার মাজরুর হয়ে দাখালনা ফেলের মুতাআল্লিক হয়েছে, আর দাখালনা ফেল তার ফাইল যেটা আল বানাতের দিকে ফিরেছে, আর আল মাতবাখ মাফউলুন বিহি এবং মুতাআল্লিক মিলে আল জুমলাতুল ফেলিয়া হয়ে লাআল্লা ফেলের খবর হয়েছে। জুমলা লাআল্লা তার ইসম খবর মিলে আল জুমলাতুল ইসমিয়া। صنع هؤلاء القوم طعاما ليطعموا الجائعين, এই صنع هؤلاء القوم, এই সম্প্রদায়েরা তৈরি করেছে তাআমান খাবার, লিউতিআমুল জাইআইনা, তারা দরিদ্রদেরকে আহার করানোর জন্য। লিউতিআমুল জাইআইনা, তো জাইউনা ছিল, জাইউন থেকে এটার বহুবচন ছিল জাইউনা, এটা জাইআইনা ইয়ানুন হলো কেন? ওয়ানুন ইয়ানুন হয়ে গেল কেন? কারণ মাফউল হয়ে এটা নসবের হালতে আছে। কার মাফউল? লিউতিআমু এর ফেলের মাফউল। তো মাফউলুন বিহি এর কি? ফাতহা হওয়া, হ্যাঁ, নসব হওয়া। তো নসবের হালতে এটা ওয়ানুন কি হয়ে যায়? ইয়ানুন হয়ে যায়। অনুরূপভাবে জরের হালতে ওয়ানুন কি হয়ে যায়? ইয়া হয়ে যায়।
আচ্ছা, হাদারা আসদিকাউ মাজিদিন আত-তাইয়িবুনা, আসদিকাউ মাজিদিন আত-তাইয়িবুনা, আত-তাইয়িবুনা কার সিফাত বলেন তো? আসদিকাউ এর সিফাত। আসদিকাউ মুদাফ, মাজিদিন মুদাফুন ইলাইহি, মুদাফ মুদাফুন ইলাইহি মিলে মাওসুফ, আত-তাইয়িবুনা সিফাত, মাওসুফ সিফাত মিলে হাদারা ফিলের মাফউল, হাদারা ফিলের ফাইল হয়েছে। আর ফি বাইতিহি লিয়াতাকাল্লামু মাআহু ফি আমরিন, তো মাজেদের উত্তম বন্ধুরা তার ঘরে, মানে এই হি দমিরের মার্জি কি? মাজিদুন, মাজেদের ঘরে উপস্থিত হয়েছে। লিয়াতাকাল্লামু তারা কথা বলার জন্য, মাহু তার সাথে, তার সাথে মানে মাজেদের সাথে, হু দমিরের মার্জি কি? মাজে, মাজেদ, মাহু তার সাথে, ফি আমরিন কোনো একটি বিষয়। তো মাজেদের বন্ধুরা, মাজেদের উত্তম বন্ধুরা, এই আত্মইবুনা সিফাত এসেছে যেহেতু, আর এটা ফাইল হিসেবে, আসদিকাও এটা ফাইল না, ফাইল হাদারা ফেলের, তো ফাইল হিসেবে এটা রফার হুকুমে আছে, যার কারণে আত্মইবুনা ওয়াউনুন দ্বারা জমা, এটা রফার হালতেই আছে ওয়াউনুন। তো হাদারা আসদিকাউ মাজিদিন তাইয়িবুনা, মাজেদের উত্তম বন্ধুরা উপস্থিত হয়েছে, ফি বাইতিহি তার ঘরে, তার ঘরে মানে মাজেদের ঘরে, কেন? লিয়াতাকাল্লামু তারা কথা বলার জন্য, মাআহু তার সাথে মানে মাজেদের সাথে, মানে মাজেদের বন্ধুরা মাজেদের সাথে কথা বলার জন্য, ফি আমরিন কোন একটি বিষয়। আইয়ুহান নাসু, আর তারকিব আশা করি এটা সহজ, আপনারা মিলিয়ে নেবেন তারকিব। আইয়ুহান নাসু খুযুল মাআ লিতুতাহহিরু বিহা আজসামাকুম ওয়া সিয়াবাকুম, হে লোকেরা তোমরা পানি নাও, লিতুতাহহিরু বিহা তোমরা তা দ্বারা পবিত্রতা অর্জন করার, তোমরা তা দ্বারা পবিত্রতা অর্জন করার জন্য, কি পবিত্রতা? আজসামাকুম ওয়া সিয়াবাকুম, তোমাদের শরীর এবং তোমাদের কাপড় পবিত্র করার জন্য, লিতুতাহহিরু বিহা তোমরা পবিত্র করার জন্য, আজসামাকুম তোমাদের শরীরকে, ওয়া সিয়াবাকুম এবং তোমাদের কাপড়কে। আজসামাকুম ওয়া সিয়াবাকুম একটা আরেকটার উপর আতফ হয়ে মুদাফ মুদাফ ইলাইহি মিলে শব্দটা তৈরি, তো একটা আরেকটার উপর আতফ হয়ে লিতুতাহহিরু এর মাফউল হয়েছে, আর বিহাটা লিতুতাহহিরু এর সাথে মুতাআল্লিক হয়েছে, আর লিতুতাহহিরু মুতাআল্লিক হয়েছে খুযু এর সাথে, খুযু। আইয়ুহান নাসু খুযু, খুযুল মা তোমরা পানি নাও, তোমরা তা দ্বারা, তোমরা তা দ্বারা তোমাদের শরীরসমূহ, আল মা এখানে বিহা, লিতুতাহহিরু বিহা, আইয়ুহান নাসু, আইয়ুহান নাসু খুযুল মা লিতুতাহহিরু, মাউন এটা এখানে মুয়ান্নাস দেখাচ্ছে কেন? এখানে কি এটা মাউন কি মুয়ান্নাস হিসেবে ব্যবহার হয়, মুয়ান্নাস সামাই হিসেবে? এই মুহূর্তে আমার জেহেনে আসছে না। যদি মুয়ান্নাস সামাই না হয়ে থাকে তাহলে এটা বিহি হবে আর কি, হানা, কারণ আলমা এখানে তো ওয়াহিদ ব্যবহার হচ্ছে, মাউনের বহুবচন মিয়াহুন, খুজুল মিয়াহা যদি হতো তাহলে তো এটা বহুবচন হিসেবে হা দমিরের ব্যবহারটা ঠিক ছিল। এখন এটা কি ছাপার ভুল নাকি এই মুহূর্তে আমার আর বুঝতেছি না। তো এখানে বেশ আপনারা মেনে নেন, এখানে আলমা বললে এখানে বিহি হবে, আর এখানে আলমিয়া, খুজুল মিয়াহু যদি হয়, এখানে তো আলমা স্পষ্টই দেখা যাচ্ছে মা ব্যবহার হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে বিহার ব্যবহারটা ঠিক ছিল। তো এখানে হাদুমের মার্জি কি? পানি, এটাই তো, এছাড়া তো আর কিছু দেখছি না উপযুক্ত কিছু। আইয়ুহান নাসু খুযুল মাআ লিতুতাহহিরু বিহি হবে, লিতুতাহহিরু বিহি আজসামাকুম ওয়া সিয়াবাকুম, হে লোকেরা তোমরা পানি নাও, তোমরা তা দ্বারা তোমাদের শরীর এবং তোমাদের কাপড় পরিষ্কার করার জন্য। আইয়ুহাল মুজাহিদুনা তাসাল্লাহু বিসিলাহিল ঈমানি লিতানতাসিরু আলা আ'দাইকুম ওয়া আ'লামু আন্নাকুম লান তানতাসিরু আলাইহিম বিসিলাহিল হাদিদি ওয়ান নারি। আল ইনতিসারু মানে বিজয়ী হওয়া। তো হে মুজাহিদরা, আইয়ুহাল মুজাহিদুনা তাসাল্লাহু তোমরা অস্ত্র অস্ত্র সজ্জিত হও, বিসিলাহিল ঈমানি ঈমানের অস্ত্র দ্বারা, তোমরা অস্ত্র সজ্জিত হবে কি দ্বারা? ঈমানের অস্ত্র দ্বারা। লিতাং তাসিরু আলা আদাইকুম তোমরা তোমাদের শত্রুদের উপর বিজয়ী হওয়ার জন্য। লিতাং তাসিরু বিজয়, আল ইনতিসার মানে বিজয়ী হওয়া, লিতাং তাসিরু বাবুল ইফতিআল থেকে, লিতাং তাসিরু আলা আদাইকুম, আদুবনের বহুবচন আদাউন, তোমরা তোমাদের শত্রুদের উপর বিজয়ী হওয়ার জন্য। আলামু এবং তোমরা জেনে রাখো, আন্নাকুম লাং তাসিরু তোমরা কিছুতেই বিজিত হবে না, বিজয়ী হবে না, আলাইহিম তাদের উপরে, মানে আলাইহিম হিমদমের মার্জি কি? আদা, আদা মানে তোমাদের শত্রুদের উপরে, বিসিলাহিল হাদিদি ওয়ান নারি মানে আগ্নেয়াস্ত্র, এক কথায় আগ্নেয়াস্ত্র, বিসিলাহিল হাদিদি ওয়ান নারি মানে লোহার এবং আগুনের অস্ত্র দ্বারা, মানে এক কথায় আগ্নেয়াস্ত্র দ্বারা। কেননা নিশ্চয়ই তোমরা তাদের উপর শুধুমাত্র, শুধুমাত্র এটা আমি ভাব তর্জমা হিসেবে যোগ করলাম,
শুধুমাত্র কি মানে আগ্নেয়াস্ত্র দ্বারা বিজয় লাভ করতে পারবে না কিছুতেই। খরাজাল মুসলিমুনা মিন মাক্কাতা লিউহাজিরু ইলাল মাদিনাতি, মুসলমানরা মক্কা থেকে বের হয়েছে তারা মদিনায় হিজরত করার জন্য। লিউহাজিরু, নুন কেন পড়ে গিয়েছে? জমা মুযাক্কার গায়েবের সিগা, এজন্য এখানে নুন পড়ে গিয়ে বুঝিয়েছে যে এটা ফাথা হওয়ার মানে এখানে ফাথা হওয়ার আলামত হিসেবে নুনটা পড়ে গিয়েছে। লিয়ের পর যে আনুজ থেকে ফিল মুদারিকে নসব দেয়। আচ্ছা, খরাজাল মুসলিমুনা মিন মাক্কাতা, মাক্কা এই শব্দটাও কি গায়রে মুনসারিফ, যখন আলিফ লাম মুক্ত হয় এটা। তো আলিফ লাম যুক্ত হলে যে কোনো গায়রে মুনসারিফ শব্দ কি হয়ে যায়? মুনসারিফ হয়ে যায়, আগে বলেছিলাম। এবং ইদাফত হলেও গায়রে মুনসারিফ শব্দটা কি হয়ে যায়? মুনসারিফ হয়ে যায়। মুনসারিফ মানে সে সব ধরনের এরা গ্রহণ করে, যে বারবার পরিবর্তিত হয়, জবর জের পেশ সব গ্রহণ করে। আর গায়রু মুনসারিফ মানে সে এরকম না, অর্থাৎ সে কাসরা এবং তানবিন গ্রহণ করে না। তো খরাজাল মুসলিমুনা মিন মাক্কাতা লিউহাজিরু ইলাল মাদিনাতি, এখানে দেখেন খরাজা, এখানে ফেলটা ওয়াহিদ হয়েছে, কিন্তু পরবর্তী ফেলটা লিউহাজিরু এটা বহুবচন ব্যবহার হয়েছে কেন? কারণ এই ফেলের দমির এই আল মুসলিমুনা এর দিকে ফিরেছে। এই ফেলটার আগে এটার যে ফাইল সেটাই ফেলের আগে উল্লেখ হয়েছে, যেটার দিকে দমির ফিরেছে। কিন্তু খরাজা ফেলটা এখানে ফেলটা ওয়াহিদ হয়েছে কেন? কারণ তার পরে এসেছে, যদিও শব্দটা জমা। তো ফাইল জমা হলেও তার আগে যদি ফেল আসে তখন ফেলটা কি হয়? ওয়াহিদ ব্যবহার হয়। খরাজাল মুসলিমুনা মিন মাক্কাতা লিউহাজিরু ইলাল মাদিনাতি, মুসলমানরা মক্কা থেকে বের হয়েছে তারা মদিনায় হিজরত করার জন্য। আখাযাল আওলাদু মিনাল হাদিকাতি আজহারান জামিলাতান লিউযায়্যিনু বিহা গুরফাতাহুম, ছেলেরা বাগান থেকে ফুল, সুন্দর ফুলগুলো নিয়েছে, সুন্দর ফুলগুলো নিয়েছে তারা তা দ্বারা তাদের কামরা সজ্জিত করার জন্য। আখাযাল আওলাদু মিনাল হাদিকাতি আজহারান জামিলাতান লিউযায়্যিনু বিহা গুরফাতাহুম, গুরফাতাহুম। আচ্ছা, গুরফাতুনের বহুবচন গুরাফুন, সেটা না, এখানে গুরফাতাহুম, তারা তাদের কামরাকে সজ্জিত করার জন্য। তো ছেলেরা বাগান থেকে সুন্দর ফুলগুলো নিয়েছে, ছেলেরা বাগান থেকে সুন্দর ফুলগুলো নিয়েছে, নাকেরা তো এই জন্য সুন্দর ফুলগুলো, এরকম সব তর্জমা হবে। সুন্দর ফুলগুলো নিয়েছে তারা তা দ্বারা, বিহা মানে আজহারন জামিলাতান, বিহা হাদমের মাঝে কি আজহারিন জামিলাতিন, তো বিহা তারা তা দ্বারা তাদের কামরা সমূহ সজ্জিত করার জন্য, তা দ্বারা মানে ফুলগুলো দ্বারা। হাউলাইল বানাতু ইয়াযহাবনা ইলা মাদ্রাসাতিল বানাতি লিয়াতাযায়্যাননা বিযিনাতিল ইলমি। তাযায়্যুনু, দুই নুন একত্রিত হয়ে একটার মধ্যে ইদগাম হয়ে গেছে, এজন্য লিয়াতাযায়্যাননা হয়েছে। আচ্ছা, হাউলাইল বানাতু ইয়াযহাবনা ইলা মাদ্রাসাতিল বানাতি, এই মেয়েরা মেয়েদের মাদ্রাসায় যাবে। হাউলাইল বানাতু ইয়াযহাবনা, ইয়াযহাবনা জমা কেন ব্যবহার হয়েছে? হাউলাল বানাত বহুবচন আগে ব্যবহার হয়েছে, এজন্য বহুবচনের পরে ফেল এসেছে, এজন্য ফেলটা বাধ্যতামূলকভাবে অবশ্যই বহুবচন ব্যবহার হয়েছে। তো হাউলাল বানাত এখানে মুবতাদা, আর ইয়াযহাবনা ইলা মাদ্রাসাতিল বানাতি লিয়াতাযায়্যাননা বিযিনাতিল ইলমি পুরোটা হলো গিয়ে এটার খবর, জুমলা ফেলিয়া হয়ে খবর। আর লিয়াতাযায়্যাননা বিযিনাতিল ইলমি এটা মুতাল্লিক হয়েছে, দ্বিতীয় মুতাল্লিক হয়েছে ইয়াযহাবনা এর সাথে। হাউলাইল বানাতু ইয়াযহাবনা ইলা মাদ্রাসাতিল বানাতি, এই মেয়েরা মহিলাদের মাদ্রাসায় যাবে। লিয়াতাযায়্যাননা বিযিনাতিল ইলমি, তারা ইলমের সৌন্দর্য দ্বারা সজ্জিত হওয়ার জন্য। খরাজা ইশরুনা মুসলিমান, ওই যে ইশরুনা মানে 20 পড়েছেন না, সে 20, ইশরুনা মুসলিমান, খরাজা ইশরুনা মুসলিমান। এখানে একটা কায়দা সামনে আসবে, তো আমি একটু বলে দিচ্ছি অগ্রিম, যে দশকের যে সংখ্যাগুলো আছে, দশকের যে সংখ্যা, হ্যাঁ, মিয়াতুন বাদে, তো শুধুমাত্র মানে 20 থেকে 90 পর্যন্ত, 20 থেকে 90 পর্যন্ত যে দশকের সংখ্যা আছে, এই দশকের সংখ্যাগুলো কে আদদ বলা হয়। সংখ্যা যা আছে, যত সংখ্যা, এই সংখ্যাগুলোকে আদদ বলা হয়। আর সংখ্যা দ্বারা যাকে গণনা করা হয় তাকে মাদুদ বলা হয়। মনে রাখবেন, সংখ্যা দ্বারা যাকে গণনা করা হয় তাকে কি বলা হয়? মাদুদ বলা হয়। তো আদদ মাদুদ মিলে একটা কিছু হয়, হয় ফাইল হবে, না মাফুল হবে, মানে মাউসুফ সিফাত মিলে যেমন একটা কিছু হয়, মুদাফ মুদাফ মিলে যেমন একটা কিছু হয়, অনুরূপ ভাবে আদদ মাদুদ মিলে একটা কিছু হবে। তো এটা একটা নতুন আপনাদের বিষয়, হ্যাঁ, আদদ মাদুদ মানে সংখ্যাকে আদদ বলে, আর সংখ্যা দ্বারা যাকে গণনা করা হয় তাকে মাদুদ বলে, এই কথাটা মনে রাখবেন।
সংখ্যাকে আদাদ বলে, আদাদুন, আদাদুন, আইন দাল দাল, আদাদুন বানান। আর মাদুদুন, মাদুদুন যাকে গণনা করা হয় তাকে বলা হয় কি মাদুদুন। তো যাকে গণনা করা হয় তাকে বলা হয় মাদুদ। তো আদদ মাদুদ মিলে ওইরকম এর আগে যেরকম বিভিন্ন টুকরা টুকরা বিষয়, হ্যাঁ, যেমন ইসমুল ইসলাম মুসানের মিলে যেমন একটা কিছু হয়, মাসুদ সিফাত মিলে যেমন একটা কিছু হয়, মানে তারকিবে যে বিভিন্ন অবস্থানে থাকে, অনুরূপভাবে আদদ মাদুদ মিলে একটা অবস্থানে থাকে। তো খরাজা আইশরুনা মুসলিমান, তো মাদুদ একটা কায়দা এখানে যে মাদুদ দশকের সংখ্যাগুলোর ক্ষেত্রে মাদুদ মানসুব হবে, মাদুদ মানসুব হবে, মাদুদ মানসুব হবে মানে ফাতহা বিশিষ্ট হবে দশকের সংখ্যাগুলোর ক্ষেত্রে। এটা একটা কায়দা। আর এই যে সংখ্যার কায়দা না বড় প্যাচ, আমি নিজেই এই যে আপনাদেরকে বলতেছি না, একটু পরে আমি নিজেই ভুলে যাব বা প্রয়োগ করতে গেলে তখন মাথা ঘুরায় আর কি। তো আপনারা আপনাদের জেহেন জাকাত আমার থেকে ভালো, তো ভালোভাবে বুঝে নেন এবং রপ্ত করে নেন যে মানে 20, 30, 40, 50, 60, 70, 80, 90, এই যে দশকের যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলো কি করে তার মাদুদকে নসব দেয়, তার মাদুদকে নসব দেয় মানে ফাতহা দেয়। সে ফাতহার হুকুমে থাকে, সে নসব মানে মানে ফাতহার হুকুমে থাকে। এটা আপনি দেখতে পান আর না পান, মানে মানে যে ভেজাল মুক্ত শব্দগুলোর ক্ষেত্রে তো আপনি দেখতে পাবেন যে নসবটা দেখা যাচ্ছে। যেমন মুসলিমান, এই মুসলিমান এটা নসব হলো কেন, ফাতহা বিশিষ্ট হলো কেন, এটা মানসুব হলো কেন শব্দটা, কেননা আইশরুনা আদত এর মাদুদ হয়েছে, আর আদত মাদুদ মিলে খরাজায়ের ফাইল হয়েছে। এখানে ফাইল হয়েছে আইশরুনা মুসলিমান, হ্যাঁ আইশরুনা। তো ফাইল রফার হুকুমে থাকে, এই জন্য আইশরুনা হয়েছে, আইশরুনা ওয়াউনুন। তো খরাজা আইশরুনা মুসলিমান, 20 জন মুসলমান বের হয়েছে কেন, লিউকাতিলু আরবাঈনা মুশরিকান, তারা 40 জন মুশরিকের সাথে লড়াই করার জন্য, লিউকাতিলু তারা লড়াই করার জন্য, আরবাঈনা মুশরিকান, দেখেন শেষের লাইনটা এখানে অনেক কিছু শিক্ষা আর কি। তো আরবাঈনা এটা ওয়াউনুন দ্বারা এটা ছিল আরবাউনা, আরবাউনা আরবাঈনা কেন হয়েছে, কারণ এটা লিয়াকাতিলু আরবাঈনা মাফউল হিসেবে নসবের হুকুমে আছে। আর মুশরিকান নসব হয়েছে কি জন্য এখানে, কারণ এটা মাদুদ হয়েছে। এটা কার কার মাদুদ হয়েছে, আরবাঈনা, এই আদদের মাদুদ হয়েছে। যাকে গণনা করা হয় তাকে মাদুদ বলে, আর যে সংখ্যাটা দ্বারা গণনা করা হয় সংখ্যাটাকে কি বলে, আদদ বলে। আদদ মানে সংখ্যা, আদদ মানে কি সংখ্যা, আর এই সংখ্যা দ্বারা যাকে গণনা হয় তাকে কি বলে, মাদুদ বলে। আশা করি বুঝতে পেরেছেন। বেশি রিপিট করে ফেললাম কিনা, কারো জন্য বিরক্তির উদ্রেক হয় কিনা আল্লাহ ভালো জানে। তো আদত মাদত একটা বিষয় আসলো আপনাদের নতুন, সামনে থেকে এরকম আরো আসবে 3 থেকে 9 পর্যন্ত একটা বিষয়, আবার 13 থেকে 19, 23 থেকে 29, এইভাবে করে করে বিভিন্ন ভাগ বাটোয়ারা আছে আর কি। এরপর শতকের সংখ্যা, হাজারের সংখ্যা, এই রে বহু প্যাচ আর কি আদত মাদুদের ক্ষেত্রে। তো এগুলো আপনারা আমি মানে বলে টলে ভুলে যাব, বাস্তবে মনে রাখতে পারি না, কিন্তু ওই সামনে আসলে তখন বুঝি। কিন্তু আপনারা এটা ভালোভাবে মনে রাখতে চেষ্টা করবেন আর কি, আদত মাদুদের বিষয়। তো এই পর্যন্ত এবারত আপনাদের এখন কাজ কি, তো পুরানো নির্দেশনা যে 10 বার, 20 বার, 50 বার, 100 বার, যতবার পারেন বারবার পড়েন। এবারটা যেন নির্ভুল হয় পড়াটা, তর্জমাটা যেন সঠিক হয়, এবং তারকিব বুঝে যে কোনটা কোন হুকুমের হলো। আমি অনেক কিছু বলে নিয়ে সংক্ষেপে বলে গেছি, কিন্তু আপনারা বিস্তারিত তারকিব বুঝতে হবে, প্রত্যেকটা বাক্যের বিস্তারিত তারকিব আপনাদের বুঝতে হবে। তারকিব বোঝার চেষ্টাটা থাকবে 3 নম্বরে। প্রথম নম্বর হলো গিয়ে এবারত সহি শুদ্ধ ভাবে বারবার পড়া, এরপর 2 নম্বর হলো গিয়ে সঠিকভাবে তর্জমাটা করা, 3 নম্বরে হলো গিয়ে তারকিব বোঝা। তো অনেকে দেখা যায় যে তারকিব বুঝতে গিয়ে মানে এই হ্যাং হয়ে বসে থাকে আগেই। তো তারকিবের ব্যাপারটা চিন্তা করবেন 3 নম্বরে। এবারতকে বারবার পড়তে হবে, বারবার পড়ার বিকল্প নাই। যত বেশি বারবার পড়বেন তত এটা আপনার সাথে একটা মুনাসিবাত, একটা সম্পর্ক তৈরি হবে। আরবি ভাষার একটা মেজাজ, এই আরবি ভাষার মেজাজটা এই জন্য জরুরি যে অনেক কিছু আছে যে কায়দা কানুন দিয়ে আপনাকে বোঝানো যাবে না। এটা যাওক একটা তৈরি হবে আরবি পড়তে পড়তে বারবার, হ্যাঁ, যে কোনটা আগে পরে আনলে ভালো হয় কি হয়। যেমন হা উলাইল বানাওতে ইয়াজহাব না, এখানে এইভাবে বলতে পারতেন জাহাবাত হা উলাইল বানাতু, বা তাজহাবু হা উলাইল বানা, যেহেতু মুদারে তাজহাবু হা উলাইল বানাতু ইলাল মাদ্রাসাতে, এভাবে এভাবে বলাটা সুন্দর নাকি হা উলাইল বানাতু ইয়াজহাবনা, এইটা ইয়া, বা ওইভাবে বললে এইভাবে এই ফেল হবে, এইভাবে বললে ওই ফেল হবে। এই যেগুলো বারবার পড়তে পড়তে একটা রুচিবোধ তৈরি হবে, যেটাকে জাওক বলা হয় আর কি। তো জাওকে সালিম অর্জন করতে হবে বারবার এবারত পড়ে পড়ে আরবি ভাষার জন্য। তো এই পর্যন্ত এবারত খুব ভালোভাবে হল করার পর আসলে তো উচিত এরকম এবারত দ্বারা যে এরকম অনুরূপ বাক্য নিজেরাও তামরিন করা বা বানিয়ে বানিয়ে ব্যাপক আকারে তামরিন করা দরকার। তো যাই হোক, এই মেহনত আপনাদের অফলাইনের মেহনত, বারবার যত বেশি মেহনত করবেন তত আপনি বেশি
মানে আয়ত্ত করতে পারবেন। এরপর হলো গিয়ে আত-তামরিনাত আজিব আন হাযিল আসিলাতি বিল আরাবিয়াতি। এখন উপরের বাক্য অনুযায়ী না এখানে তরজমা প্রশ্ন করা হয়েছে। এখন এতগুলো প্রশ্নের আমি উত্তর দিয়ে বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে ভিডিও দর্শ। তো তার চেয়ে বরং আমি শুধু প্রশ্নটার অর্থ বলে দিই, আপনারা আপনাদের মতো মানে এটা কিন্তু অবশ্যই করবেন। আমি এখানে স্কিপ করে যাচ্ছি, কিন্তু আপনার দায়িত্ব এটা। এই যে প্রশ্নের উত্তর যে সঠিকভাবে দিবেন এটা তো আপনার দায়িত্ব, এটা আমার বলে দেওয়ার দায়িত্ব না। দর্শে এটা শিক্ষকের দায়িত্ব না যে এই প্রশ্নগুলোর উত্তর ওস্তাদ বলে দিবেন। এবং এবারতকে এমন ভালোভাবে হল করতে হবে আপনার, যে এই প্রশ্নগুলো ওস্তাদ আপনাকে আরবিতে জিজ্ঞেস করবে আর আপনি টাস টাস মানে আরবিতে উত্তর দিবেন এই উপরের এবারত গুলোর আলোকে। অতএব আমি এখানে সেটাই করছি। হ্যাঁ, ওই আগে কিছু ইয়াতে বলতে গেছি, তো প্রশ্নের উত্তর দিতে গেছি, তো এতে ভিডিও দর্শ লম্বা হয়ে যায় আর আমার মাথা ঘোরানো বাড়তে থাকে। হ্যাঁ, মাথায় চাপ পড়ে বেশি। তো এর জন্য আমি শুধুমাত্র প্রশ্নগুলোর অর্থ বলে দিচ্ছি, এটাই অনেক আপনাদের জন্য। আপনারা নিজ দায়িত্বে প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবেন, এটা না করে সামনে আগাবেন না। আত-তামরিনুল আউয়ালু, প্রথম অনুশীলনী, আজিব আন হাযিল আসিলাতি বিল আরাবিয়াতি, এই প্রশ্নগুলো সম্পর্কে। সুআলুনের জমা আসিলাতুন, এই প্রশ্নগুলো সম্পর্কে আরবিতে উত্তর দাও। তো লিমা আরসালা মাজিদুন আওলাদাহু ইলাল মাদ্রাসাতি, মাজিদ কি জন্য তার ছেলেদেরকে মাদ্রাসায় পাঠিয়েছে? লিয়াতাআল্লামা মাযা আরসালা মাজিদুন আওলাদাহু ইলাল মাদ্রাসাতি। হ্যাঁ, এই যে ডট ডট দিছে মানে প্রশ্নটা আপনার রুচিবোধ অনুযায়ী মানে বাক্যটা যেন সঠিক হয় সেইভাবে পুরো করতে হবে। তো আমি তো ঠাস করে বলে দিলাম। তো লিয়াতাআল্লামা মাযা আরসালা মাজিদুন আওলাদাহু ইলাল মাদ্রাসাতি, মানে মাজিদ তার ছেলেদেরকে মাদ্রাসায় পাঠিয়েছে কি শেখার জন্য? লিয়াতাআল্লামু মাযা, মাজা, এটাকে এই মাজাটা লিয়াতা আল্লামু এর মাফুল হয়েছে এখানে এই প্রশ্নের শব্দটা। তারপর লিআইয়ি শাইইন বাযালা উলামাউল উম্মতি জুহুদাহুম, উম্মার ওলামাগণ তাদের প্রচেষ্টা কোন জিনিসের জন্য ব্যয় করেছেন? বাজালা, একটা জিনিস খেয়াল করেন, এখানে বাজালা ফেলটা ওয়াহিদ হয়েছে। আর যদি এখানে এভাবে বলতো লিআইয়ি শাইইন উলামাউল উম্মতি এরকম নিয়ে আসতো, তাহলে বাজালা কি হয়ে যেত? বাজালু জুহুদাহুম। হ্যাঁ, এই বিষয়টা খেয়াল করে বোঝার চেষ্টা করবেন যে ফেলটা মানে জমার শব্দের ক্ষেত্রে ফেলটা কখন অহেদ হচ্ছে, কখন জমা হচ্ছে, বা কখন অহেদ ব্যবহার করতে হবে, কখন জমা ব্যবহার করতে হবে, এটা। তো লিআইয়ি শাইইন বাযালা উলামাউল উম্মতি জুহুদাহুম, উম্মার ওলামাগণ তাদের প্রচেষ্টা কি জন্য ব্যয় করেছেন? লিমা হামালাল মুসলিমুনা সিলাহাহুম, মুসলমানরা কি জন্য তাদের অস্ত্র ধারণ করেছে? লিমা ইউজাহিদুল মুসলিমুনা ফি সাবিলিল্লাহি, দেখেন মাদি মুদ্রার তর্জমা হ্যাঁ ঠিকঠাক হতে হবে। মুসলমানরা কেন আল্লাহর রাস্তায় জিহাদ করবে? লিমাযা আরসালাল্লাহু রাসূলাহু, কেন আল্লাহ তার রাসূলগণকে পাঠিয়েছেন? এখানে তো শব্দটা কিন্তু রাসূল না, রসুলুন। তো রসুলুন শব্দটা রসুলুনের বহুবচন, রসুলুনের বহুবচনকে রসুলুন, দ্রুত, কোথাও কোনো টান নেই, মদ নেই। লিমাযা আরসালাল্লাহু রাসূলাহু, আল্লাহ কেন তার রাসূলগণকে পাঠিয়েছেন? লিমা যাহাবা মাজিদুন ওয়া আসদিকাউহু ইলাল মাতারি, মাজিদ এবং তার বন্ধুরা কেন বিমানবন্দরে গিয়েছে? লিমা রকিবাল কওমু কিতারাল আসিমাতি, কিতারাল আসিমাতি, দেখেন এই প্রশ্নগুলোর মধ্যেও কিন্তু শিক্ষাগুলো রয়ে গেছে। আপনি ঠিকঠাক মতো প্রশ্ন মানে প্রশ্নের মধ্যে ফেল ফাইল মাফুল এগুলো ঠিক মতো ইয়া করতে হবে, ওই অনুযায়ী এরাব লাগাতে হবে। লিমা রকিবাল কওমু, কেন কওম আরোহণ করেছে কিতারাল আসিমাতি, রাজধানীর রেলগাড়িতে। রাজধানীর রেলগাড়িতে কওম কি জন্য আরোহণ করেছে? লিউসাফিরু ইলা আইনা রকিবাল কওমু, রকিবাল কওমু কিতারাল আসিমাতি, শূন্যস্থানে কি বসবে? কিতারাল আসিমাতি, এই শব্দটা এখানে মানে ডট ডট দিয়ে বুঝিয়েছে। তো লিউসাফিরু ইলা আইনা রকিবাল কওমু কিতারাল আসিমাতি, কওম রাজধানীর রেলগাড়িতে কোথায় সফর করার জন্য আরোহণ করেছে? কওম রাজধানীর রেলগাড়িতে কোথায় সফর করার জন্য, লিউসাফিরু ইলা আইনা, কোথায় সফর করার জন্য রকিবা আরোহণ করেছে। মানে ফেলের তর্জমাটা শেষে করলে সুন্দর হয় আর কি তর্জমা। মাযা ক্বালাল আলিমু লিল আগনিয়া, আলেম ধনীদেরকে কি বলেছে? লিমা জামাআল কওমু আমওয়ালান নাসি, কেন কওম, কওম মানে কওমের লোকেরা, কেন কওম মানুষের সম্পদ জমা করেছে? আলিয়াকুলুহা জামা আমওয়ালান নাসি, তারা কি তা ভক্ষণ করার জন্য, মানে তারা সম্পদ মানুষের সম্পদ জমা করেছে কি তা ভক্ষণ করার জন্য? তারা মানুষের সম্পদ ভক্ষণ করেছে কি তা জমা করার জন্য? হা দমের মাঝে কি আমওয়ালান নাস, আগের প্রশ্নে যে আমওয়াল বলেছে না, আমওয়ালান নাস, সেটার দিকে ফিরেছে। আচ্ছা, লিমা দাখালাতিল বানাতুল মাতবাখা, কেন মেয়েরা রান্নাঘরে প্রবেশ করেছে? লিমা খরাজাল মুসলিমুনা মিন মাক্কাতা,
মুসলমানরা কেন মক্কা থেকে বের হয়েছে? লিউহাজিরু ইলা আইনা খরাজু মিন মাক্কাতা, তারা কোথায় হিজরত করার জন্য? লিউহাজিরু ইলা আইনা, তারা কোথায় হিজরত করার জন্য মক্কা থেকে বের হয়েছে? খরাজু মিন মাক্কাতা। তারপর লিমা সানাআল কওমুত তুআমা, কেন কওম খাবার তৈরি করেছে? লিমা হাদারা আসদিকাউ মাজিদিন ফি বাইতিহি, মাজিদের বন্ধুরা কেন তার ঘরে উপস্থিত হয়েছে? লিমা ইয়াখুযুন নাসুল মাআ, কেন লোকেরা পানি নিয়েছে? লিমা তাযহাবুল বানাতু ইলা মাদ্রাসাতিল বানাতি, মেয়েরা কেন মহিলাদের মাদ্রাসায় যাবে? লিমা আখাযাল আওলাদু মিনাল হাদিকাতিল আজহারা। দেখেন দুইটা শব্দ দেখতে মনে হয় না মাউসুল সিফাত, এটাও আলিফ লাম যুক্ত, এটাও আলিফ লাম যুক্ত, কিন্তু এটা হলো গিয়ে মাজরুর, আর এই আল আজহারা এটা আখাযা এর মাফউল। হ্যাঁ, দুইটা এরকম মনে হইলেও এখানে প্যাচ লাগে না জানো, এটা বুঝতে হবে। লিমা আখাযাল আওলাদু মিনাল হাদিকাতিল আজহারা, মিনাল হাদিকাতিল আজহারা, আল আজহারা আখাযা ফিলের মাফউল হয়েছে। আচ্ছা, অর্থ হলো গিয়ে কেন ছেলেরা বাগান থেকে ফুলগুলো নিয়েছে। আচ্ছা, এই গেল, এইগুলোর উত্তর আপনারা দিবেন, এটা আপনাদেরই কাজ, আমার কাজ না এটার উত্তর বলে দেয়। ভিডিও দর্শ হিসেবে অবশ্য বলে দিলে ভালো হতো, কিন্তু ভিডিও লম্বা হয়ে যাবে, থাক।